আমি তোমাকে বলছিলাম না যে আমি 7 দিনের মধ্যে ওকে ছেড়ে চলে আসব। দেখো আমি চলে আসছি। আসছো? কিন্তু কতদিনের জন্য আসছো? একবারে চলে আসছি, আমি আর যাব না তো, তালাকনামা পাঠিয়ে দিব। আর আমার তো বিয়ে হবে তোমার সাথে, সংসার হবে তোমার সাথে। আচ্ছা বলো তো, এই কয়েকদিনে চুল দাড়ি নিজের কি হাল করেছো তুমি? না, তুমি নাই আর যত্ন নিয়ে কি করব? পাগলামি ছাড়ো তো, আমি তো আর মরে যাইনি। তোমাকে কথা দিয়ে গেছিলাম যে আমি চলে আসব, দেখো আমি চলে আসছি। আমার না বিশ্বাস হচ্ছে না। আমি ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের মতো নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ভুলে যাবে এই প্রাক্তনকে। প্রেম করেছি তোমার সাথে, আর সংসার করব কিনা ওই মাসুদের সাথে? চুমকি এমন মেয়েই না, তুমি আমাকে এখনো চিনতেই পারো না। আর চুমকির কথার দাম আছে, বুঝলে? চুমকি, তোমার ভাই ভাবি যদি না মানে? আরে মানবে না কেন, মানতে হবে, অবশ্যই মানবে। বাড়িতে যে আমি এমন নাটক শুরু করব না যে ভাই ভাবি অতিষ্ঠ হয়ে মেনে যাবে। আর অভিনয়টা কিন্তু আমি খারাপ করি না। তা ঠিক, তুমি যেই মাপের অভিনেত্রী, আমি যদি পরিচালক হইতাম তোমার নিয়ে সিনেমা বানাইতাম, নাম দিতাম চুমকির হুমকি। দুষ্টামি করো না তো, আমি যে কিভাবে ওই বাড়ি সামলাইছি সেটা একমাত্র আমিই জানি। উফ। জান, তোমার একটা কথা জিগাই। হ্যাঁ বলো না। ও তোমার জামাই মানে মাসুদ, সে তোমার টাচ করে নাই তো, মানে কাছে আসার চেষ্টা বা ঘনিষ্ঠ? ছি 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 ছি, কি বলো এইসব? আমার কি তেজ কম নাকি? এই চুমকির গরমে ওই বাড়ির পুরো মানুষ কাঁদছিল। আর বাসর রাত থেকে তো আমি আমার জামাইরে মেঝেতেই শোয়াইছি। আমার গরমে আমার কাছে আসারও চেষ্টা করে নাই, এমনকি হাতটা ধরারই সাহস পায় নাই। ওরে কি যে মনটা চাইতেছে, তোমার মনে হয় যে খায়া ফেলাই এখনই। খায় ফেলাই মানে? কি খাবা? না, ভুলে আবেগে বলে ফেলছি আর কি। যাই হোক, তুমি বাড়ি যাও, আমি যা নদীর পাড়ে অপেক্ষা করি, রাইতে চলে এসো। দরকার নাই, আজকে না। বাড়ির অবস্থাটা একটু বুঝি, পরিস্থিতিটা ঠিক কেমন, তারপরে দেখা সাক্ষাৎ। ঠিক আছে, কিন্তু চুমকি আমার তো মন মানে না। মানাইতে হবে। এতদিন অপেক্ষা করতে পারছো, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো। সময় হইলে আমিই তোমাকে কল দিয়ে দেখা করব। এখন আসি, হ্যাঁ? কি ব্যাপার ননদিনী, হঠাৎ কোনো কিছু না বলে চলে আসলে? কেন ভাবি, এই বাড়িতে আসতে হলে কি আমার নোটিশ দিয়ে আসতে হবে? আরে বাবা, তোমার বাড়িতে তুমি অবশ্যই আসবা, কিন্তু বিয়ে হলো মাত্র 7 দিন, এর মধ্যে একাই চলে আসলে? আরে বোন, তুই কি ব্যাপার? তুই একলা কেন? জামাই কই? জামাই নাই। ইন্নালিল্লাহ, নাই মানে? আরে দূর, আজে বাজে কথা কইতেছো কেন? আচ্ছা বোন, কত কি হইছে? ভাইজান, আমি আর ওই বাড়িতে যাবো না। আমি মাসুদের সাথে সংসার করবো না। কেন যাইবি না কেন? সমস্যাটা কি বোন, খুললে একটু কত। জামের কি কোনো দোষ আছে? নেশা পানি করে? আরে না ভাবি, নেশা পানি করে না। আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা কি? ভাইজান, ভাবি, ওই মাসুদের বাচ্চা আমার নির্যাতন করে। কি কি করলি তুই? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস তোরে নির্যাতন করে? এই তুই আমার মোবাইল করলি না কেন? হারামজাদা তোর কি করছে? তোর গায়ে হাত তুলছে? ওর হাত কিন্তু আমি গাইটা পালামো। আহা, আরে তুমি শান্ত হও তো, ওর মুখ থেকে শুনি। কি হয়েছে বোন, কত? ভাবি, ওরা সারা দিন আমারে কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের যত কাজ আছে সব আমারে দিয়া করায়। আহারে বোন, বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে গেছো, একটু আধটু কাজ তো করবাই, এতে সমস্যা কি আছে গো? এইটুকু হইলে তো সমস্যা ছিল না ভাবি। আমারে তারা কি কইছে জানো? আমি যদি কাজ না করি তাহলে নাকি তারা আমারে খাইতে দিব না। কি কইলি বোন? তোরে এই কথা কইছে তোরে খাইতে দিব না? হ ভাইজান, নাহলে কি আমি তোমার ঘরে কইতাম আমি জালিমের সংসার করব না? ভাইজান, তুমি হ্যাঁ করে তালাকনামা পাঠায় দাও। ওই ফকিন্নির বাচ্চা এই কথা কইছে তোরে খাইতে দিব না? বোন, আমি বাজার থেকে বাজার কইরা সব বাজার নিয়ে আসবো, আমার সামনে বসে বসে তুই খাইবি। আর ওই ফকিন্নির বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চার মুখের উপরে আমি তালাকনামা দিয়ে আসবো, বুঝছস? তুই কোনো টেনশন করবি না, আমি বাজার থেকে তোর জন্য বড় মাছ কিনে আনতেছি, তুই এখন যা।